আজকে হঠাৎ আমাকে কেন রান্না করতে হলো, আর আমি একা কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সপ্তবাহারে তোমাদের সকলকে স্বাগত। এমনিতে আমি খুব একটা রান্না বান্না করি না, তবে আজকে বাড়িতে মা না থাকায় রান্নার ভার কিন্তু পড়েছে আমার ওপর। তাই শুরু করে দিলাম সবজি কাটতে। আর এদিকে সবজি কাটতে কাটতেই কিন্তু আমি কাঁঠালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কাঁঠালটা কিন্তু কাল রাতেই মা কেটে রেখেছিল। আমি যে কাঁঠাল কাটতে পারি না সেটা বললে ভুল বলা হবে, কাঁঠাল কাটতে পারি কিন্তু খুব একটা কাটা হয় না। আর কাঁঠালটা সিদ্ধ করতে বসিয়েই কিন্তু চলে এসেছে আমি মাছ রান্না করতে। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। আর এখন দিয়ে দেব আমি সবজি। আর সবজির মধ্যে ছিল আমার পটল, আলু আর ডাঁটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর হলুদ। আর আমি কিন্তু ছোটো মাছ রান্না করতে একদমই পারতাম না, মানে আজকে আমি ফার্স্ট ছোটো মাছ রান্না করছি, তাও আবার মা যেভাবে বলেছে ঠিক সেইভাবেই করেছি। আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটুখানি জল দিয়ে দেবো। এইদিকে জলটা ফুটছে আর ওদিকে দেখি কাঁঠালটা কত দূর হলো। কাঁঠালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালটা নামিয়ে রেখেই কিন্তু আমি চলে গেছি আবার মাছের ঝোলের কাছে। আর মাছগুলো কিন্তু আগে থেকেই ভাজা ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে মাছগুলো হয়তো ভেঙে যাবে, কিন্তু মায়ের মতো করে রান্না করেছি, আর কখনো কি খারাপ হতে পারে। তারপরে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি। মা বলছিল চিনি না দিলে নাকি রান্নার স্বাদই আসে না। আর মাছে কিন্তু খুব একটা মশলা দেইনি, শুধু জিরা আর রাঁধুনি ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু করব আমি পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের তরকারি। তো তার জন্য আগে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে কাঁঠাল আর সাথে কিন্তু আলুও ছিল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। আর কাঁঠালটা ভাজা ভাজা হওয়ার পরেই দিয়ে দিয়েছি মশলা। তারপরে একটু কষিয়ে দিয়ে দিলাম জল। তারপরে দেখলাম সকালবেলা টাটকা টাটকা শাক নিয়ে এসেছে, সেটা তো রান্না না করলে শুকিয়ে যাবে, তো তাই ভাবলাম একটু রান্না করেই ফেলি। আর শাকটা ভালো করে ধুয়ে নিয়েই আমি কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি পটল, পেঁয়াজ আর রসুন। আর শাক কাটতে কাটতে কিন্তু আমার কাঁঠালের তরকারি রেডি। তারপরে একটু গরম মশলা দিয়ে নেড়ে ঘেটে নামিয়ে দিলাম। আর একা হাতে সব করতে করতে শাক ভাজার ভিডিওটা কিন্তু করাই হয়নি। আর পটল আর পেঁয়াজ রসুন দিয়ে কে কে শাক ভাজা খেয়েছো আমাকে কমেন্ট করো। আর আমার মাছের ঝোল আর কাঁঠালের তরকারি কেমন লাগলো সেটাও বলতে ভুলবে না কিন্তু। আর আমার কিন্তু সব রান্না কমপ্লিট, আমি স্নান করে পুজো সেরে খেতে বসে গেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, টাটা।